হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিরাজ মাহমুদ। আজকে আমরা চলে আসলাম আবারও একটি নতুন পর্বে। গত পর্বে আমরা শিখেছিলাম HTML এর মাধ্যমে কিছু ট্যাগ। এই মুহূর্তে আমরা শিখব কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে, এবং এই অ্যাট্রিবিউটগুলো আমরা জানার চেষ্টা করব। যেহেতু গত সেশনটি একটু লং হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি এই টপিকগুলোকে একটু আলাদাভাবে রেখেছি, যাতে হচ্ছে আমরা খুব প্রপারলি অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে জানতে পারি। কারণ HTML, CSS বা আদার্স মানে ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে অ্যাট্রিবিউটের গুরুত্ব অপরিসীম। তাই আমরা চেষ্টা করেছি এই টপিকগুলোকে একটু আলাদা রাখার জন্য, এটা শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। তো আমরা আমাদের ফোল্ডারটিকে একটু দেখে নিই। সো এটা ছিল আমাদের ফোল্ডার। তো এই ফোল্ডারেই আমরা যাবতীয় কাজগুলো করে থাকব। তো আমরা যদি দেখি, এখানে আমরা আমাদের ফোল্ডারের ভিতরে আমাদের বিগত সেশনগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এই সেশন 3 এর ভিতরে কাজগুলো করার চেষ্টা করব। তো এই সেশন 3 এর ভিতরে আমাদের গত দিনের যে কাজ ছিল, এটার যদি একটু ওভারভিউটা আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা এরকম একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলো দেখতে পাচ্ছি। সো আমরা এই ফাইলের ভিতরেই মূলত আজকে অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলবো, অথবা আমরা নতুন করে একটা ফাইল ক্রিয়েট করেও নিতে পারি। সো আমরা এই ফাইলটার একটা নাম দিয়ে দিই। তো আমরা নতুন করে একটা ফাইল নিই আমাদের সুবিধার জন্য। সেশন সেশন 4 নামে একটি ফোল্ডার নিয়ে নিচ্ছি। আর এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি আমার ফাইলটি ক্রিয়েট করলাম index.html নামে। তো আমরা প্রতিদিনই চেষ্টা করব যাতে হচ্ছে আমাদের টপিক বলেন বা আদার্স যে বিষয়গুলো থাকে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে এই ফোল্ডারগুলো ক্রিয়েট করার জন্য। কারণ এতে আমাদের শেখার যে আগ্রহটাও বাড়বে, প্লাস হচ্ছে অগোছালো হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই সেশন 4-এ আমরা যদি একটু দেখি, এইটাকে আমরা হচ্ছে কোথায় আমাদের নোটপ্যাডে ওপেন করব। আর সাথে সাথে আমরা এই ফাইলটাকে আমাদের গুগল ক্রোমের মাধ্যমে এখানে ওপেন করব। তারপর আমাদের কাজগুলো আমরা অলরেডি জানি সবাই, বেসিক কাজগুলো একটু করে নিই। ডক টাইপ, দেন হচ্ছে HTML, দেন ক্লোজিং ট্যাগ হচ্ছে HTML এর। আচ্ছা, এরপরে হচ্ছে একটা হেড, দেন হচ্ছে একটা বডি থাকবে, বডি। আর বডির ভিতরে আমাদের কন্টেন্ট গুলো থাকবে। আর হেডে আমরা একটা টাইটেল দিয়ে দিই, টাইটেল, আর এখানে হচ্ছে আমরা লিখে দিই সেশন সেশন 4। যাই হোক, ভুল হোক আর সঠিক হোক, যেটাই হোক না কেন আমাদের আসলেই হলো। তো আমার এখানে একটা ইস্যু শো করতেছে, সেটা হচ্ছে আমরা এখানে টাইটেল লেখার সময় ক্লোজিং ট্যাগে একটা ভুল করছি, এখানে টাইম দিয়ে ফেলছি। এখানে টাইটেল, তাই হচ্ছে আমার আউটপুটটা প্রপারলি আসে নাই। এই যে এবার ঠিক হবে আশা করি। এই যে এবার ঠিক হয়ে গেছে। সো আমরা এখন কথা বলবো অ্যাট্রিবিউটস নিয়ে। তো অ্যাট্রিবিউটস কি? যখন আমরা হয়তো দেখেছিলাম যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছিলাম, এখানে একটা টেক্সটকে আমরা লিঙ্ক করছিলাম, যেমন এরকম প্রথম আলো। যাই হোক, এরকম একটা টেক্সটকে আমরা লিঙ্ক করছিলাম কিসের মাধ্যমে? এই যে হাইপার রেফারেন্সের মাধ্যমে, HREF
ইকুয়াল দিয়ে দেন হচ্ছে আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমরা ফার্স্ট আমাদের যে ট্যাগের ফার্স্ট যে ব্র্যাকেট বলতে পারি বা আমাদের ফার্স্ট যে স্টার্টিং ট্যাগটা আর কি, তো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অংশটুকু এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট কোথায় থাকে? এখন অ্যাট্রিবিউট আর ট্যাগের মধ্যে পার্থক্য কি? অ্যাট্রিবিউটটা থাকে মূলত হচ্ছে স্টার্টিং ট্যাগের ভিতরে, ঠিক আছে? অ্যাট্রিবিউটগুলো হচ্ছে কাইন্ড অফ একটা ফাংশনের মতো। সো যেমন আমরা এটাকে কেটে দিচ্ছি অথবা কমেন্ট করে রাখছি, কমেন্ট করার দরকার নেই, আমরা নতুন করে একটা শুরু করি। তো আমরা সাপোজ আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, দেন আমরা এই প্যারাগ্রাফটা নিলাম, ওকে, আর এখানে লিখলাম আমার নামে লিখলাম, ওকে। তো এবার কথা হচ্ছে আমরা যদি এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটাকে আমরা যদি একটু চেঞ্জ করতে চাই, সামহাও আমরা যদি একটু কালার চেঞ্জ করতে চাই, বা আমরা এই যে টেক্সটটা আছে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাই, তো এই কাজগুলো বা অথবা সাইজটা একটু চেঞ্জ করতে চাই, এই কাজগুলো কিভাবে করতে হয়? এইগুলোই মূলত হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটসের মাধ্যমে করতে হয়। তো যেমন হচ্ছে কি যে আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে ইউজ করতে হবে স্টাইল। সো এই স্টাইলের মাধ্যমে আমরা চাইলে যে কোনো জিনিসের কালার কম্বিনেশন সাইজ সব কিছু চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এখানে এই টেক্সটের যে সাইজটা আছে এই সাইজটা যদি আমি চেঞ্জ করতে চাই, যেমন আমি এটার বোঝার জন্য এই সেম জিনিসটাকে আমি এখানে রেখে দেই, আর পরবর্তীতে যে কাজগুলো করব এটার পরিপ্রেক্ষিতে দেখা যাবে। সো আমরা চেঞ্জ করব এটাকে, যেমন এটা চেঞ্জ করার জন্য এরকম স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, আর এর ভিতরে আমাকে লিখতে হবে টেক্সট ফন্ট সাইজ, ফন্ট সাইজ, দেন একটা ক্লোন দিয়ে এখানে ফন্ট সাইজ কত হবে সেটা আপনি লিখে দিতে পারবেন। আমরা এখানে পিক্সেল ইউজ করব, আপনি ইএম ভিএইচ বা এরকম আদার্স আরও কিছু জিনিস আছে এগুলো ইউজ করতে পারবেন ইন ফিউচারে যখন আপনি আরও অ্যাডভান্স কিছু শিখবেন, বাট আমরা এখন শুধুমাত্র পিক্সেল নিয়েই কাজ করব। সো আমরা এখানে যদি দেই 50 পিক্সেল, দেখবেন যে আমাদের যে টেক্সট আছে এই টেক্সটের সাইজটা এখন চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে অনেক বড় হয়ে গেছে। সো তুলনামূলক কিন্তু অনেক বড়, মানে এটা কি করলাম যে কাস্টম ভাবে আমরা কোনো একটা জিনিস তৈরি করলাম, মানে আমাদের ইচ্ছা মতো সাইজটা আমি চেঞ্জ করলাম। আবার যদি সেম জিনিসটাই আমরা যদি অন্যভাবে দেখি, যেমন আমরা সেম জিনিসটাই করব, যেমন আমি এটাকে একটু কপি করলাম, তো এখানে ফন্ট চেঞ্জ করব না, সেম জিনিসটা যদি করি এখানে কি হয়েছে ফন্ট চেঞ্জ হয়েছে, তাই না? তো আমি এখানে এটা করব না, আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে টেক্সট অ্যালাইনমেন্ট, মানে আমি একটু অ্যালাইনমেন্ট করব, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এবার যদি টেক্সট অ্যালাইন সেন্টার করি তাহলে কি হবে? আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে না টেক্সট অ্যালাইন সেন্টার? আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে একটা গ্রেটার দ্যান সাইন মিসিং হয়েছে। ওকে, তো এই যে দেখেন এখন টেক্সটটা কি মাঝে আসছে, আপনি চাইলে সেন্টারে না, আপনি চাইলে রাইটেও নিতে পারেন, এই যে রাইট সেভ করেন, এই যে রাইটেও চলে যেতে পারে। তো বাই ডিফল্ট ভাবে আমাদের লেফটে থাকে, তো এভাবে করে আমরা পজিশনটা চেঞ্জ করতে পারি, পজিশনটাকে কি করতে পারি, আমরা পজিশনটাকে চেঞ্জ করতে পারি। ওকে, তো এবার আমরা দেখি একটু কালার নিয়ে কাজ করি। তো আমরা এতদিন তো দেখলাম যে ফন্টের একটাই কালার কালো, আর কালোই আছে। তো এই জিনিসটাকে আমরা চাইলে কালো সাদা কালো নীল মানে যেরকম ইচ্ছা আমরা সেরকম করতে পারি, বাট আপনি কিন্তু এই যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো কিন্তু চাইলে একটার সাথে মাল্টিপল ভাবে ইউজ করতে পারেন। মানে এখানে যে জিনিসটা আছে অ্যাট্রিবিউটস, আর এই জিনিসটাকে বলা হয় প্রপার্টি, আর এটা হচ্ছে ভ্যালু, আর এই প্রপার্টি ভ্যালুগুলো কিন্তু আপনি একাধিক ইউজ করতে পারেন একটা স্টাইলের ভিতরে। যেমন আমার এখানে টেক্সট আছে, ধরেন সেন্টার দিলাম, সেন্টার। তো এখন আপনি চাচ্ছেন যে এটা তো সেন্টারেও আসলো, পাশাপাশি
এটার যে ফন্টের সাইজটা আছে এটা চেঞ্জ হোক। আপনি এখানে ফন্ট সাইজ দেন, ফন্ট সাইজ কত দিবেন, ধরেন 80 পিক্সেল, সেভ করেন, রিলোড দেন, এই যে দেখেন ফন্ট সাইজটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা একের ভিতর দুই পেলাম। এবার আপনি কিন্তু এখানে হাজার হাজার ফরম্যাট আপনি ইউজ করতে পারেন। ইভেন ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার, তো এরকম হলে তো মানে আমরা অনেক বড় লাইন হয়ে যাবে, তো আমরা এটাকে ছোট ছোট পার্টে ভাগ করে নেই। এই যে সেমিকোলনটা দেওয়ার মাধ্যমে কিন্তু এইগুলো এক একটা আলাদা প্রপার্টিতে ভাগ হয়ে যায়। তো এই সেমিকোলনের এখান থেকে আপনি চাইলে এন্টার দিতে পারেন, এন্টার দিয়ে লাইনটাকে ছোট তৈরি করে নিতে পারেন। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, কি কালার দেবেন, ব্লু দেন, সেভ করেন, রিলোড দেন, এই যে দেখেন টেক্সটে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু চলে আসছে। এবার টেক্সটটাকে যদি আপনি সাদা করতে চান সেটাও করতে পারেন। সেজন্য আপনাকে লিখতে হবে কালার হোয়াইট, এরকম যদি লেখেন সেক্ষেত্রে আপনার টেক্সটের কালারটা এবার হোয়াইট চলে আসবে। তো এরকম করেই হচ্ছে আমাদের বিভিন্ন চেঞ্জ করা যায়। আমরা যেমন ইটালিক ফরম্যাটে যদি নিতে চাই, এই যে ফন্ট স্টাইল, আচ্ছা ফন্ট, এই যে ফন্টের স্টাইল, আমরা এখানে যদি লিখি ইটালিক তাহলে হচ্ছে ইটালিক ফরম্যাটে চলে আসবে। রিলোড দিয়ে এই যে ইটালিক। আপনি যদি একটা আন্ডারলাইন দিতে চান, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, এখানে লিখে দিতে পারেন আন্ডারলাইন, আন্ডারলাইন, এরকম করে আপনি নিতে পারেন। এই যে আন্ডারলাইন আসছে। ইভেন আপনি উপরে যদি লাইন দিতে চান, এখানে আন্ডারলাইনের জায়গায় যদি ওভার লাইন দেন, এই যে ওভার লাইন, সেভ করেন, রিলোড দেন, তাহলে দেখবেন উপরে আসছে। এখন হয়তো দেখা যাচ্ছে না টেক্সটের কালারের জন্য, তো আমি যদি টেক্সটের কালারটা রেড করে দিই তাহলেই দেখা যাবে। ব্লুর জায়গায় সরি টেক্সটের কালারটা হচ্ছে পিঙ্ক দেই, সেভ করি, রিলোড দেই, এই যে দেখেন এবার কিন্তু উপরের লাইনটা দেখা যাচ্ছে। এরকম করে আরো অনেক ধরনের চেঞ্জ করা যায়, আস্তে আস্তে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। এবার আসি আরেকটা পয়েন্টে। সাপোজ মনে করেন যে আপনার এখানে একটা টেক্সট আছে, এখন আপনি চাচ্ছেন যে এখান তো সবকিছুর উপরেই ইফেক্টটা করছে, আপনি যে কাজটা করলেন এটার ইফেক্টটা কিন্তু সবকিছুর উপরেই করছে, তাই না? এবার যদি আপনি চান যে না আমি শুধুমাত্র, অনেক সময় লোগো তৈরি করতে গেলে আমাদের যে বিষয়টা দেখা যায় যে আমি চাচ্ছি যে শুধুমাত্র এম বা আর বা এখানের এম বা অন্য কোনো কিছু একটা আপনি চেঞ্জ করতে চান স্পেসিফিক ভাবে, তো এটা আপনি কিভাবে করতে পারেন? এটা আপনি করতে পারেন, সাপোজ আমি এখানে এই শুধুমাত্র এমটাকে চেঞ্জ করব, সো এটাকে বলা হয় স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। যেমন আপনি এম এর আগে দিয়ে দিবেন স্প্যান, আর এম এর পরে দিয়ে দিবেন স্প্যানের ক্লোজিং ট্যাগ, স্প্যান, সেভ করেন, রিলোড দেই। আচ্ছা, এখানে কোনো চেঞ্জ আসবে না কারণ স্প্যানের নিজস্ব কোনো মানে ফাংশন নেই। তো এখানেও আপনি চাইলে এখন আবার স্টাইল ইউজ করতে পারেন। স্টাইল ইউজ করে আপনি ধরেন কালার দিলেন হোয়াইট, দেখি কি হয়। এই যে দেখেন শুধুমাত্র এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা যদি গ্রিন দেন বা ইয়েলো দেন, এই যে ইয়েলো দিলাম, দেখেন এটা শুধুমাত্র ইয়েলো কালার হয়ে গেছে। এটা যদি ফন্ট সাইজ চেঞ্জ করেন, ফন্ট সাইজ, ধরেন এটার ফন্ট সাইজ দিলাম 100 পিক্সেল, আপনার ফন্ট সাইজটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমরা লাইনটা ওভার লাইনটা রাখতেছি না, এটা বাদ দিয়ে দিই কারণ এটা এলোমেলো হয়ে যাবে তাহলে। আচ্ছা দেখেন এমটা বড় হয়ে গেছে। তো এইভাবে করে আপনি কিন্তু যে কোনো স্পেসিফিক এরিয়ারও কিন্তু চেঞ্জটা আপনি করতে পারবেন। তো এই হচ্ছে স্টাইল। আর এই স্টাইল আমাদের
ডে টু ডে অবশ্যই ইউজ করা হবে সামনে যখন আমরা সিএসএস নিয়ে কাজ করা শুরু করব। প্রত্যেকটা টাইপস অফ ডিজাইনের ক্ষেত্রে এই স্টাইলটা আমার প্রয়োজন হবে। তাই এটা এখন আর ওইভাবে বিস্তারিত দেখব না, আমরা এই জিনিসটা দেখব একদম সিএসএস এ যখন যাব তখন এটা দেখব। আচ্ছা, এখন আরেকটা টাইপস অফ অ্যাট্রিবিউটের দিকে আসি। এটা হচ্ছে যেমন টাইটেল। সাপোজ মনে করেন যে এই যে আমার পোস্টটা আছে, মানে আমার এই যে লেখাটা আছে, এই লেখাটা কই, এই তাই না? তো আমরা চাইলে এই লেখায় একটা টাইটেল অ্যাড করতে পারি। এটা লেখা ইমেজ দুইটার ক্ষেত্রে একই সিস্টেম ইউজ করলেই হবে। সো আপনি জাস্ট এই লেখার ভিতরে আসবেন, আসার পরে এখানে লিখবেন টাইটেল। টাইটেল লেখার পর আপনি যদি এখানে লিখে দেন, যে কোনো একটা মেসেজ দিয়ে দেন যে দিস ইজ মিরাজ, এরকম যদি দিয়ে দেন, তো এবার দেখেন কি হয়। এবার হবে কি যে আপনি যখন এই লেখার উপরে আসলেন, কোনো ইফেক্ট নেই, আপনি যখন এই লেখাটার উপরে আসবেন তখন কিন্তু আপনাকে একটা ফ্লোটিং মেসেজ শো করবে। সো এটা হচ্ছে টাইটেলের কাজ। আপনি যদি টাইটেল ইউজ করতে চান কোনো একটা জায়গায়, আপনি চাইলে টাইটেল ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলোচনা। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে একদমই শর্ট একটা ভিডিও ছিল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।